হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো তোমাদের সাথে একটা চলে এলাম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকে দেখো রিয়াদ গিয়েছিল হচ্ছে রিয়াদের আন্টির বাড়ি। আর সেখানে গিয়ে নতুন পার্কের মাঠে রিয়াদ গিয়েছিল, ইনো গিয়েছিল। সেখানে গিয়ে ওরা খুব মাস্তি করেছে। আর আজকে ননদের বাড়ি গিয়েও খুব এনজয় করেছি। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করে, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো গোসলটা করা হয়ে গিয়েছে কমপ্লিট। আর এখন আমি হচ্ছে যে চুড়িদারটা বের করে রেখেছি ওটাই পরে নেব। তো এই যে এখন এই যে চুড়িদারটা পরে নিয়েছি, আর রেডে হোয়াইটে কম্বিনেশন। আর খুব তো এটা পরে এখন যাব হচ্ছে আমার ননদের বাড়ি। তো সবাই মিলে ঠিক করলাম তো আজকে যাব, তার জন্য দেখো তৈরি হতে হবে। তো তাই চলো আজকে তৈরি হয়নি। তো এই যে মেকআপ করতে বসে পড়েছি এখন আমি। তো মেকআপ করছি আর রিয়া যাচ্ছে এখন বেডের ওপরে। আর এই যে ও এখন দেখো রাগ করেছে আমার উপরে, মানে ঘুমিয়ে পড়ে আছে দেখো বেডের ওপরে। তারপর ওকে আমি ডাকলাম, তারপরে ও উঠে আসলো আমার কাছে। আর ওকে এখন শার্টটা পরিয়ে দেওয়া হয়েছে, এখনও প্যান্টটা ওকে পরায়নি, মানে ওকে শার্টটা পরিয়ে জাস্ট রেখেছি। তারপরে ওকে রেডি করা হয়নি এখনও ফুল। তারপরে আমি রেডি হয়, তারপরে ওকে ফুল রেডি করে দেবো। দেখো টুকটুক করে রেডি হয়ে নিচ্ছি, কারণ একটু ননদের বাড়ি যাব। আর কোথাও গেলে মেকআপ না করলে ভালো লাগে বলো? যতই গরম পড়ুক না কেন, মেয়েদের তো মেকআপটাই মাস্ট, এটা তো লাগবেই। তো রেডি হয়ে গেলাম। আর দেখো এই যে আমার ফাইনাল লুক। আজকে কেমন লাগছে বলো দেখি আমাকে? ভালো লাগলে অবশ্যই লাইক, একটা কমেন্ট, শেয়ার করে জানাবে। তো এই যে এখন বেরিয়ে পড়বো হচ্ছে আমার ননদের বাড়ি যাওয়ার জন্য। দেখো মিরর দেখলেই তো আমার একটু শুরু হয়ে যায় একটু মানে পোজ দেওয়ার জন্য, তাই আমি একটু পোজ দিয়ে নিচ্ছি একদম মনের আনন্দে। আর দেখো আজকে আমি এই যে চুড়িগুলো পরেছি সেগুলো হচ্ছে আমার ননদ নিয়ে এসেছিলো হচ্ছে নেপাল থেকে। তো সেগুলোই পরে নিলাম, ছটা মতন ছিল। তো আমি পরে নিয়েছি দেখো দুটো দুটো করে, দুই হাতে চারটে। তো পরে নিয়ে কেমন লাগছে বলো দেখি আজকে আমাকে আর চুড়িগুলো। তো দেখো এখন দেখো এই যে ইনু রেডি হয়ে চলে এসছে, কিন্তু ও দেখো আমার ঘরে টুকটুক করে চলে এসছে। আর তার মধ্যে আমি রিয়াদকেও রেডি করে দিয়েছি। তো রিয়াদেরও এটা ফাইনাল লুক। ও তো টুপি সানগ্লাস কিছুই পরতে চাইছিল না, মানে ওর মন অনুসারে ও পরে, মানে যখন ওর ইচ্ছা হয় তখন ও পরে, যখন ওর ইচ্ছা হয় না তখন ও কিন্তু খুলে ফেলে দেয়। তো ওকে কেউ পরাতে পারবে না এরকম ব্যাপার। তো ও দেখো একদম সানগ্লাস পরে কিছুক্ষণ বসেছিল, তারপরে অনেক রকম বলি করে এই যে এই দেখো টিকটিকি, দেখো এই যে বাদর আসছে, হনুমান আসছে, মানে কত কী যে বলতে হয় একটা ভিডিও করার জন্য যে বলারই বাইরে। তোমরা যারা অফ ক্যামেরায় দেখবে তারা হয়তো বুঝতে পারবে। হ্যাঁ মানে অনেকই কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। তো জানি তোমাদের অনেকেরই বাচ্চা আছে, তারা তোমরা অনেকেই জানো। যাই হোক, তো চলো রিয়াদ তো রেডি হয়ে গিয়েছে, এখন আমরা সবাই বেরিয়ে পড়বো। আর এদিকে দেখো ডিও আর ইনোকে দেখো, দুজন তো একদম মহারানী আর একটা হচ্ছে মহারাজার মতন চলে যাচ্ছে টোটোতে চেপে। তো ওদের তো খুবই আনন্দ, এখন আন্টির বাড়ি যাচ্ছে বলে কথা। চলো বন্ধুরা একবার তোমাদের সাথে ননদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো অনেকক্ষণই হলো, প্রায় চলে এসেছি আমরা। আর দেখো এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর ইয়াতকেও ড্রেস চেঞ্জ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। তো এই যে এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, বেশি ক্লিপ নিয়ে রাখতে পারিনি কারণ রিয়াদ প্রচণ্ড চালাচ্ছিল। আর একটু কথার মধ্যে থাকলে পারে এমনি ভিডিও করা হয় না, অনেকদিন বাদে সবাইকে দেখলে একটু গল্প সল্প করতে গিয়ে, আড্ডা দিতে গিয়ে না সব ভুলে যায়, এরকম ব্যাপার। তো বিরিয়ানি রান্না করেছিল আমার ননদ, তো বিরিয়ানিটাও খুব টেস্ট হয়েছিল। তো ওটাকে বাম্পার করে জমিও খেয়েছি। এদিকে এদের দুজনের কাণ্ড দেখো, চলে গেছে পার্কের মাঠে দোলনা খাচ্ছে দেখো দুজনে, মানে ভাই নিয়ে আছে আপিকে, বিশাল ব্যাপার তাই না? তো দেখো দুজনে মিলে তো খুবই এনজয় করে ওরা দোলনা খাচ্ছে। আর ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় বলো দোলনা দেখলে, কারণ আমরাও ছোটোতে অনেক পার্কের মাঠে গেছি আর অনেক দোলনা খেয়েছি, ঘূর্ণিতে ঘুরেছি, তারপরে শুশুলি, এগুলো তো আছেই যেগুলো পার্কের মাঠে থাকে। তো সেগুলো সত্যি খুব মিস করি। তো এগুলো এসব দিনগুলো দেখে সত্যি আগেকার কথা মনে পড়ে যায়। আর এখানে দেখো আমার জিউ বেটা একা একাই দোলনা খাচ্ছে, মানে ওকে কাউকে ধরতেও হয়নি। দেখো দোলনা কীভাবে খেতে হয় কিন্তু এরা জানে। হ্যাঁ এখনকার বাচ্চা মানে সব কিছুই মানে আগে সব কিছু শিখে নিয়েছে, দোলনাটাকে যে ধরতে হয় এটাও জানে। তো গাইস কারা কারা এরকম পুচকিদেরকে দোলনা খাইছে একটু কমেন্টে বলো দেখি। আর এই যে এদিকে দেখো ঘূর্ণি, যেটা তোমাদেরকে বললাম ঘূর্ণিতেও আমি চেপেছি। তো হ্যাঁ দেখো আমার ছেলেও কিন্তু ঘূর্ণিতে চেপে পড়েছে। তো দেখো ঘূর্ণিতে এখন ইনোরিও দুজনেই ঘুরছে, কিন্তু ঘূর্ণিটা দেখো সামনে ঘুরছে না, পেছন দিক দিয়ে ঘুরছে, কী জানি না। তারপরে ননদের বাড়ি থেকে বেরিয়ে এসে আমরা চলে গেছিলাম হচ্ছে রিয়াদের নানির বাড়িতে, কারণ একটু দরকার ছিল তার জন্য। আর রিয়াদ দেখো এখন চেয়ার নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এই যে এখন আমি চলে যাব হচ্ছে বাড়িতে, এখানেও থাকা হয়ে গেল, ওখানেও থাকা কমপ্লিট, এবার যাবো হচ্ছে আমাদের বাড়িতে। তো চলো একবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সব বন্ধুরা এখন চলে এসেছি আমি বাড়িতে, আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর আমি এখন রেস্ট করব, কারণ আমি কোথা থেকে আসলে প্রচণ্ড টায়ার্ড লাগে। আর সেই জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এখন আমি রেস্ট করব, বাই বাই।